নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পটল রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য আমি এখানে নিলাম কয়েকটা পটলের গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার পটলগুলো, যেহেতু আমি আস্ত রান্না করব, তাই পটলের গাটা একটু বটি দিয়ে চিরচির করে দেব। দেখুন আমি কিভাবে তৈরি করি পটলগুলোকে। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর আমার নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি সবগুলো পটল এইভাবে চিরচির করে দিলাম। তাতে রান্না করলে পটলের মধ্যে তেল মশলা ভালো করে ঢুকবে আর খেতেও অনেকটা টেস্টি লাগবে। এবার পটলগুলো একটু নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দেবো 5 মিনিটের জন্য। আমার রান্নার জন্য কি কি মশলা লাগবে দেখুন। এখানে নিলাম 2 চামচ সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর বড় একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে পটলগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, আমার মশলা বাটা হয়ে গেছে। এদিকে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিলাম আর এদিকে পেঁয়াজটাও বেটে নিলাম। এবার কড়াইটা বসিয়ে দিলাম, পটলগুলো ভেজে নেব। যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার পেজটা ফলো করে রাখবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমার পটলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পটলগুলো নামিয়ে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দিলাম পুরনে দিয়ে দিলাম কালো জিরে, তারপর দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজ বাটাটা একটু কষিয়ে নেব। খুবই সুস্বাদু একটি রেসিপি, আপনারা এভাবে না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা অল্প কষিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা আর সর্ষে। এবার দিয়ে দিব পরিমাণ মতো নুন আর হলুদ। এখন একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার আজকের এই ভিডিওটা আপনারা ভালো করে দেখলে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। ঘরে কিছু না থাকলে এই রেসিপিটা করলে পটল দিয়ে তাহলে একতলা ভাত নিমিষেই খাওয়া যায়, আর পরিবারের সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করবে। দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। এই পর্যায়ে এসে যারা ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি অবশ্যই লাইক দিবেন। আর আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা, জলে বলক চলে এসেছে। এবার দিয়ে দিব ভেজে রাখা পটলগুলো, দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। তাহলে পটলগুলো ভালো করে সুসিদ্ধ হয়ে যাবে। খুবই সহজ এবং সাধারণ একটা রেসিপি, তবে মাঝে মধ্যে মাছ মাংস বাদ দিয়ে এ ধরনের রেসিপি করলেও কিন্তু খারাপ লাগে না, খুবই ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, জাস্ট রান্নার ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পর। পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আমি পটল আজ শুকনো করে রান্না করব, তাই আরও 5 মিনিট রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার পটলটা একদম রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল সর্ষে পটল রেসিপি। এবার নামিয়ে নেব। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।